প্রত্যেক জাতির জন্য রহমত স্বরূপ হিসাবে যে নবী
করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফের ময়দানে রক্ত ঝরিয়ে উহুদের ময়দানে তার মোবারক শহীদ করে দিয়ে আমাদের মাঝে পূজা কোরআন কারীম পৌঁছে দিয়ে জান্নাতের ফুল বাগিচায় শুয়ে আছেন ওই বিশ্ব নবীর প্রতি দরুদ ও সালাম পাঠ করি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি কোরআন কারীম থেকে সূরাতুল মুমিনুন থেকে আমি কয়েকটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে তিন শ্রেণীর মানুষের জন্য তিনটা সূরা নাযিল করেছেন, এটা আমরা সকলেই অবগত আছি। মুমিনদের জন্য সূরাতুল মুমিনুন আল্লাহ নাযিল করেছেন। আবার এই মানুষদের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক শ্রেণীর মানুষের জন্য আবার মুনাফিকুন সূরা নাযিল করেছেন। অনুরূপভাবে যারা এই দ্বীনের জন্য বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, যারা কোরআনকে মেনে নেয়নি, সেই কাফের ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা নাযিল করেছেন সূরাতুল কাফিরুন। কথা ঠিক কি না? এই শ্রেণীর মানুষের মধ্য থেকে আল্লাহ সবচাইতে উত্তম হিসাবে ঘোষণা দিয়েছেন কাদেরকে? মুমিনদেরকে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ মুমিনদেরকে এমন ঘোষণা করে দিয়েছেন, কেমন ঘোষণা? আল্লাহ বলেছেন এই মুমিনেরা সফলকাম হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। মুমিনদেরকে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন মুমিনেরা সফলকাম হয়ে গেছে। তো আমরা সূরাতুল মুমিন পড়ব এবং এখান থেকে আমরা বুঝবো যে আসলে মুমিনেরা সফলকাম, কিভাবে সফলকাম, কেন সফলকাম হয়েছে সেটা আমরা জানবো ইনশাআল্লাহ। এই সূরাতুল মুমিনুন, এই সূরাটা মক্কায় নাযিল হয়, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে এই সূরাতুল মুমিন নাযিল হয়। মক্কার যে জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে যখন এই সূরাটা নাযিল হয়, মক্কি জীবন অত্যন্ত একটা কষ্টের জীবন গিয়েছে। মদিনার জীবনে এতটা কষ্ট যায়নি, কিন্তু মক্কি জীবনে অনেক কষ্ট হয়েছে। সে সময় মুসলমান এবং কাফেরদের চরম বিরোধিতা ছিল। মুসলমানেরা যদি ঈমান আনত আর এইটা যদি কাফের ব্যক্তিরা জানতে পারত, তাহলে তার উপর নির্যাতন শুরু হতো। এমন সময় সূরাতুল মুমিনুন নাযিল হয়েছে। সে যুগে সূরাতুল মুমিনুন নাযিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে সূরাটা নাযিল হয়েছে। আমার ভাইরা, এই মক্কি জীবনের বৈশিষ্ট্য বলতে গেলে আর মক্কি জীবনের যে চরম বিরোধিতা ছিল, এত নিষ্ঠুর নির্যাতন ছিল, ভাইরা আমার বন্ধুগণ, ওই সময় যদি কোন মুসলমান ঈমান আনত, কাফের ব্যক্তিরা যদি এই কথাটা জানতে পারত, জানার সাথে সাথে তার চরম বিরোধিতা হতো এবং তাকে নির্যাতন করা হতো। আমার ভাইরা, সে সময় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন ঈমান গ্রহণ করেছে, ঈমান এনে ফেলেছে, কাফের বেদিনেরা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ওর উপরে এমন নির্যাতন শুরু করলেন। মক্কি জীবনে বিলাল রাদিয়াল্লাহু তাআলা ঈমান গ্রহণ এনে ফেললেন। কাফের বেদিনেরা কি করলেন? জানতে পারলেন যে বিলাল ঈমান এনে ফেলেছে, তাহলে বিলালকে সেই ঈমানের পথ থেকে এখন ফিরিয়ে নিয়ে আসা লাগবে। যার কারণে বিলালের উপর অকট্ট গালিগালাজ, অকট্ট নির্যাতন শুরু হয়ে গেল। বিলালের গলায় রশি লাগিয়ে উত্তপ্ত বালুর মধ্যে টানা হেঁচড়া শুরু করে দিল। আমার ভাইরা, ছোট্ট ছোট্ট বালকদেরকে বললেন, যুবক বালকদেরকে লিয়ে দিলেন, বিলালের
গলায় রশি পরিয়ে দিলাম, বেলাল কি তোমরা এই উত্তপ্ত মরুভূমির মধ্যে, বালুর মধ্যে তোমরা গলায় রশি টানা শুরু করে দাও কেন? সেই আল্লাহর প্রতি তারা ঈমান আনলো। আমার ভাইরা, সেই ছোট্ট ছোট্ট বালকেরা বেলালকে গলায় রশি লাগিয়ে মক্কার গলিতে গলিতে উত্তপ্ত মরুর প্রান্তরে তাকে টানা শুরু করলো। এমনকি শেষ পর্যায়ে বেলালকে এমন ভাবে আঘাত করলো, বুকের উপর তিনি চাপা দিয়ে দিল। পাথর, বড় ধরনের পাথর, পাথর টাইনে বেলালের বুকের উপর চাপিয়ে দিল। তবুও বেলালকে এই ঈমানের পথ থেকে একটু সরে দাঁড়ালেন না। বেলালকে বলল, তুমি ঈমান এনেছো, ঈমান ছেড়ে দাও। যদি তুমি এখনো সময় আছে, তুমি যদি ঈমান ছাড়তে না পারো, তাহলে কিন্তু এই যে পাথর আছে, এই পাথর বুকের উপর চাপা দিয়ে তোমার জীবনটা একেবারে শেষ করে দেওয়া হবে। তবুও বেলালের মুখ থেকে শুধু একটাই শব্দ বের হয়েছিল, আহা আহা আহাদ। এই শব্দটা বের হয়, বলে সুবহানাল্লাহ। বেলালের ভাষা শুধু একটাই ছিল, আল্লাহ, আল্লাহ দ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই। আমি এক আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি। এই ঈমানের পথ থেকে আমি কখনো সরে যেতে পারবো না। আমার ভাইরা, বেলালকে ভাবে অত্যন্ত নির্যাতন করেছেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে কি করলেন? ঈমান আনার কারণে কাফের আবু জাহেল কি করলেন? বর্ষা নিক্ষেপ করে তাকে, সেই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা তাকে ঈমান আনার কারণে বর্ষা মেরে পৃথিবীর থেকে বিদায় করে দিলেন। আমার ভাইরা, এটা ছিল সেই মাক্কি যুগ। মাক্কি যুগে এরকম ভাবে খাব্বাব কুবাইবকে এমন ভাবে নির্যাতন করেছে, খাব্বাবকে এমন ভাবে নির্যাতন করেছিল, তার পিঠের মধ্যে গরম লোহা বেলেগুলো ঢুকিয়ে দিয়ে চামড়া ছোটা করে পিঠের মধ্যে ঢুকিয়ে দিত। এত গর্ব হয়ে যেত, মনে হয় একটা পুরোটাই ঢুকিয়ে যাবে, এমন গর্ত বানিয়ে দিত। মাঝে মাঝে সাহাবায়েরা জিজ্ঞাসা করতেন, খাব্বাবকে জিজ্ঞাসা করতেন, ও নবীর সাহাবী, আপনার পিঠে কেন এরকম ভাবে ক্ষত হয়েছে? তিনি বলেছেন, আমার মাক্কি জীবনে আমি যখন ঈমান এনেছিলাম আল্লাহর প্রতি, আমার রাসূলের প্রতি, কোরআনের প্রতি, ওই সময় কাফেরদের সহ্য হতো না, আমাকে নির্যাতন করেছিল। নির্যাতন করতে করতে আমার পিঠে গর্ত বানিয়ে দিয়েছে। সেই গর্তের চিহ্নটা এটা। আমার ভাইরা, খুবাইবকে ভাবে জেলের ময়দানে ভর্তি করে নিজের জীবনটাকে শেষ করে দিয়েছে, শুধুমাত্র একটাই মাত্র কারণ, ঈমানের পক্ষে ছিল, ঈমান এনেছিল। ঈমান আনার কারণে তার জন্য এত নির্যাতন হয়েছিল। সর্বশেষ শরীর সরিয়ে দিয়ে তার জীবনটাকে দুনিয়া থেকে বিদায় করে দিল, বলে সুবহানাল্লাহ। এটা ছিল মাক্কি সময়ের যুগ। এটা মাক্কি যুগ ছিল এমন সময় যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তাদের উপরে এরকম নির্যাতন হয়েছিল, জুলুমের শিকার হয়েছিল। আমার ভাইরা, সেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর প্রতি কোরআনে কারিমে সূরা আল-মুমিনুন নাযিল করে দিয়ে বললেন, নবী, আপনি কোনো চিন্তিত হবেন না, কোনো টেনশন করবেন না। আপনার সাহাবাদেরকে আপনি বলে দেন, আপনার উম্মতদেরকে আপনি বলে দেন, মুমিনদের কোনো চিন্তা নেই, কোনো টেনশন নাই। মুমিনরা কষ্ট করেছে, তাদের জীবন ফিরিয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছে, মানের উপর অটল থেকে। আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, এই সমস্ত মুমিনরা সফল কাম হয়ে গেছে, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই সূরা নাযিল করে দিয়ে বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, قد أفلح المؤمنون। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, قد أفلح المؤمنون। আল্লাহ রাব্বুল আলামিন কোন শব্দটা ব্যবহার করে নিশ্চয় সাপোরক জিনিস ব্যবহার করে দিলেন, নিশ্চয় তা অবশ্যই শব্দ ব্যবহার করার জন্য আল্লাহ পথ দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মাঝে সিগা ব্যবহার করেছেন, পাস্ট
পাস্টের কথা বলতে গিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন অতীতের কথা বলতে গিয়ে তিনি একটা কদ শব্দ ব্যবহার করেন এবং বললেন কদ আফলাহা, তারা সফল, অবশ্যই তারা সফল কাম হয়ে গেছে। কদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা অবশ্যই সফল কাম হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন নাই মুমিনেরা সফল কাম হবে, এই কথা কি বলেছেন? এই কথা বলেন না মুমিনেরা সফল কাম হবে, এইটা বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন শব্দের দিকে খেয়াল করে দেখেন, শব্দের দিকে খেয়াল করলে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুমিনেরা সফল কাম হয়ে গেছে, অবশ্যই মুমিনেরা সফল কাম হয়ে গেছে। আমার ভাইরা এবার আসেন, মুমিনেরা যদি সফল কাম হয়ে যায়, আমরা তো মুমিন, আমরা কেমন সফল কাম হয়ে গেলাম একটু আমাদের দিকে আসেন। আমরা যদি কেউ মনে করি সফল কাম আমাদের কাছে যা, কেউ একজন ইঞ্জিনিয়ার হবে, কেউ একজন ডক্টর হবে, কেউ একজন বিসিএস ক্যাডার হবে, এটাই হলো আমার জীবনের সবচেয়ে বড় সফলতা। কথা বলেন ঠিক কিনা? আমরা এটাই মনে করি, মনে করে কি করি না, আমরা এটাই মনে করি। আমার ভাইরা, আমরা যদি এটাই মনে করি একজন ডক্টর পড়াশোনা করার পর তিনি অপারেশন ভুল করে ফেলেন, একটা মায়ের জীবন তিনি কি করে ফেলে, কসাইয়ের মতো তিনি জবাই করা শুরু করে অপারেশন করে, তার অপারেশনটাও ভুল হয়ে যায়, এরকম আছে কি নাই? তাহলে দেখেন তার অভিজ্ঞতার জন্য দুই চারটা মেরে ফেলে যায়, তারপরে তার অভিজ্ঞতা হয়। আমার ভাইরা, একজন ডক্টর এত পড়াশোনা করার পর মানুষের জীবন নিয়ে খেলা করে, একজন ইঞ্জিনিয়ার হওয়ার পরেও আমার বাংলাদেশে এমনও কাহিনী আছে, আমার বাংলাদেশে রডের পরিবর্তে বাঁশ দিয়ে বিল্ডিং এর কাজ চালায়। কথা বলেন ঠিক কিনা? এমন আছে কিনা? আর এদেরকে বলা হয় এরা হলো সফল কাম। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন ভাবি যারা হলো সফল কাম, একজন ডক্টর, একজন ইঞ্জিনিয়ার, একজন বিসিএস ক্যাডার হবে, আমার মনে হয় আমরা সফলতা পেয়েছি। আসলে কি এই সফলতা সেই সফলতা? এই সফলতা পেয়ে কোনো লাভ নাই, এটা দুদিনের জন্য সফলতা। এই দুনিয়ায় কিছুদিন থাকার জন্য, উপভোগ করার জন্য এটা আমরা সফলতা, বড় সফলতা মনে করি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা মনে করি যে আমরা যদি ক্ষমতা পেয়ে যাই তাহলে আমরা সফল কাম হয়ে গেলাম। আসলে কি এরকম? যদি আমরা সফলতা অর্জন করতে চাই, আমরা মনে করি সফল কাম হয়েছি, আমি আজকে প্রেসিডেন্ট হয়ে গেলাম, আমি মনে করলাম আমি একজন সফল ব্যক্তি, আমি সফল কাম হয়ে গেছি, আমি একজন সফল ব্যক্তি, এটা আমি মানুষের কাছে বলে বেড়াই। এটা কি ঠিক হবে? ঠিক হবে? একজন মানুষ ক্ষমতার চেয়ারে বসলে তাকে সফল কাম বলা যায় না। আমার ভাইয়েরা, তাকিয়ে দেখেন ক্ষমতা যারা পেয়েছিল তারা কিন্তু সফল কাম হয় না। একটু লক্ষ্য করে দেখেন পূর্বের জামানা থেকে শুরু হয়েছে, যেটাই ছিল মুসা সেখানে ছিল ফেরাউন। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন তিনি মিশরের একজন প্রেসিডেন্ট ছিলেন, একজন বাদশা ছিলেন, তিনি একজন বাদশা ছিলেন। বাদশা থাকার পরে তিনি নিজেকে সফল কাম মনে করেছিলেন। আসলে কি তিনি পরকালে কোনো সফলতা পেয়েছেন? পরকালে কোনো সফলতা পেয়েছেন? তাহলে আপনি কেমনে মনে করেন আমি ক্ষমতার চেয়ারে বসেছি, আমি একজন সফল ব্যক্তি হতে পারবো? এটা কখনো সম্ভব নয়। ফেরাউন এত বড় একজন রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, মিশরের মতো একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, থাকার পরেও কিন্তু কি করেছে, তিনি কখনো সফল হতে পারে নাই। তিনি সফল হতে পারে নাই। তিনি কি করেছেন? তিনার গৌরবত্ব তিনি দেখিয়েছেন। আমি একজন রাষ্ট্রের প্রেসিডেন্ট, আমি যা বলবো তাই সত্য হবে। আমার যে আইন কানুন আছে, যে বিধান আছে, এই বিধানগুলো আপনাদেরকে মানতে হবে। এটা যখন
দিয়েছে ফেরাউন, কিন্তু সবশেষে সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারে নাই। ফেরাউন কি করেছেন? সাগরের মধ্যে চুবিয়ে চুবিয়ে তাকে জীবন দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তার সাহস পর্যন্ত, তার সাহসটা ছিল রাষ্ট্রের কিছু সময়, তার জীবন ছিল এই জীবন পরিচালনার জন্য। তিনি সফল ব্যক্তি হিসেবে তিনি নিজের জীবনকে পরিচালনা করেছে মানুষের মাঝে। তিনি প্রাধান্য পেয়েছে যে আমার জীবন সফলতা পেয়েছে। আসলে তাই নয়, যখন তাকে সেই সমুদ্রের মধ্যে এরকম ভাবে চুবিয়ে 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 আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবন নিয়ে দিলেন, ওই সময় ওই দেশের শুরু নয়, সারা পৃথিবীর মানুষ জেনে গেল যে ফেরাউন নিজেকে মনে করেছিল সফলতা, আসলে কিছু সফলতা হতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, পরমভাবে আপনি আসেন, নমরুদকেও এত ক্ষমতা পেয়েছিল, ক্ষমতা পাওয়ার কিন্তু তিনি টিকতে থাকতে পারেন নাই, তিনিও টিকতে থাকতে পারে নাই। আমার ভাইরা, নমরুদকে জুতাপিটা করে দুনিয়া থেকে বিদায় করেছে। আমার ভাইরা, তিনি এত বড় ক্ষমতাশালী হওয়ার পরেও তিনি কি জনগণের জুতাপে দুনিয়া থেকে বিদায় হতে পারে? এটা হতে পারে? এটা হতে পারে না। দুনিয়া থেকে জীবন চলে যাবে, মৃত্যুবরণ করবে, আর মানুষের জুতা পেটাকে তিনি দুনিয়া থেকে বিদায় হবে। এখন এত ক্ষমতাশালী ব্যক্তি হওয়ার পরেও কি তার জীবনে এমন করুণ পরিণতি হতে পারে? কিন্তু দেখা গেল নমরুদের এরকম পরিণতি হয়েছে। ভাইরা আমার, বন্ধুগণ, আপনারা যদি তাকিয়ে দেখেন, এরকম আরো বাচ্চা ছিল, কারণের দিকে আপনি তাকিয়ে দেখেন, কারণ তিনি এমন একজন বড় লোক ছিল। আমাদের সমাজে যারা আমরা একটু বড় লোক আছি, আমরা নিজেরা মনে করি আমরা সফল কাম হয়ে গেছি। আমার 5তলা বিল্ডিং আছে, আমি 10 কোটি টাকার মালিক। গরিব মানুষ আমার সামনে আসলে তাদেরকে দেখে ঘৃণা করে, তাদের ছায়াটাও দেখতে পায় না। এরকম মানুষ আছে কি নাই? এরকম মানুষ আছে কি নাই? যারা ধনী হয়েছে মাত্র 10 কোটি টাকার মালিক আর 5তলা বিল্ডিং এর মালিক, এইটা হওয়ার জন্য তিনি ধনী বলে কেমন প্রাধান্য করে ফেলেছে, আর গরিবদেরকে তিনি দেখতে পারে না। এরকম আছে কি নাই? আমার ভাইরা, এই সমস্ত ব্যক্তিদেরকে বলি, কোরআন বলছে, ইতিহাস বলছে, কারণের সম্পত্তি এত কম ছিল না। কারণ একজন তিনি এমন সম্পদের মালিক ছিলেন, তিনি এত সোনার মালিক ছিলেন, এত গুপ্তধনের মালিক ছিলেন, তার এরিয়া জুড়ে প্রত্যেকটা জায়গায় সোনার ছিল। বলে সুবহানাল্লাহ। তার এই রাষ্ট্রের মধ্যে, এরিয়ার মধ্যে এমন গুপ্তধন ছিল, তার টাকা পয়সা অস্ত্র সম্পত্তির কোনো অভাব ছিল না। আমার ভাইরা, তারপরে কি করলো? এই কারণকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া থেকেও অপদস্থ করে বিদায় করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা বুঝতে পারি যে আমাদের শুধু ক্ষমতা থাকলে চলবে না, ক্ষমতা থাকলে সফলতা হয়েছে এটা ভেবেন না। আপনার আমার কিন্তু এরকম হওয়া লাগতে পারে যে যে পদে আছে এই পদ থেকে সুতাপেটাকে আমার জীবনটা দুনিয়া থেকে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাকে সফলতা আমাকে বাবা আমি একজন ইঞ্জিনিয়ার হয়েছি, আমি একজন ডক্টর হয়েছি, আমি একজন প্রেসিডেন্ট হয়েছি, ক্ষমতাটা সঞ্চয়েছি, এটাই যদি আমি আপনি বলে নিজেকে সফলতা মনে করি, তাহলে এটা ভুল। আমার আল্লাহ রাব্বুল আলামিন রাখতে বললেন, সফল কাম ওই ব্যক্তি যারা দুনিয়ার সফল কাম হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতর ঘোষণা করে দিলেন, সফল কাম ব্যক্তির গুণ হচ্ছে 10টা। সফল কাম ব্যক্তির গুণ কয়টা? 10টা সফল কাম ব্যক্তির। যারা এই 10টা গুণ অর্জন করতে পারবে, ওই ব্যক্তিগুলো মনে করেন সফল কাম হয়ে গেছে। আমার ভাইরা, এই 10টা গুণ যতক্ষণ পর্যন্ত আমরা অর্জন করতে পারবো না, তত
সফল কাম হয়ে গেছে। আল্লাহ কোরআনুল কারীমের ভিতর বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর ঘোষণা করেছেন আলিফ লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলিফ লাম ওয়াদখুলিল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই ব্যক্তি সফল কাম যাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে পৌঁছে দিয়েছেন, ওই ব্যক্তি হলো সফল কাম। বলে সুবহানাল্লাহ। সফলতা আমাদের এই জায়গায় হয়। দুনিয়াতে সফলতা হলে আমাদের চলবে না। আমরা মনে করছি দুনিয়ার সফলতাই তো সবচেয়ে বড় সফলতা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর ঘোষণা করেছেন যে সফলতা হলো সেটা যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে তুলে দিয়েছেন, প্রবেশ করিয়েছেন, ওই ব্যক্তি হলো সফল কাম। বলে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুমিন ব্যক্তিরা সফল কাম হয়ে গেছে। প্রথমে মুমিনদের সফলতা দেখিয়ে আল্লাহ এই সূরা শুরু করেছেন। এই সূরার প্রথম কথাটাই মুমিনরা সফল কাম হয়েছে। সূরাটা শুরুই করেছে মুমিনদের সুসংবাদ দিয়ে। কি দিয়ে? মুমিনদের সুসংবাদ দিয়ে শুরু করেছে। قد أفلح المؤمنون, মুমিনরা সফল কাম হয়ে গেছে। কি কারণে, কোন গুণগুলোর কারণে সফল কাম হয়ে গেল? এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুমিনরা সফল কাম হয়েছে। প্রথম নাম্বার গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা নিজেদের নামাজে বিনয় নম্রতা অবনত সিজদা আল্লাহর সন্তুষ্টির জন্য যারা সিজদা করে মসজিদে, বললেন প্রথম নাম্বার গুণ হলো আমার নামাজের প্রতি যারা যত্নশীল। বলে সুবহানাল্লাহ। প্রথম নাম্বার হলো যত্নশীল হওয়া লাগবে নামাজের প্রতি। আমার ভাইরা, ইমানদাররা, কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। কথা বলেন ঠিক কিনা? নামাজ কাফের আর ইমানদারের মধ্যে পার্থক্য। ঈমান যদি আপনার থাকে আপনার নামাজ ভালো হবে, আর যদি আপনার ঈমান না থাকে তাহলে আপনার নামাজ ভালো হবে না। ঠিক কিনা? আমার ভাইরা, ঈমান ধ্বংস হয় তিনটা কারণে। কয়টা কারণে? ঈমান ধ্বংস হয় তিনটা কারণে। মনে রাখবেন, ব্যাখ্যার দিকে যাব না, তিনটা পয়েন্ট শুধু আমি বলবো। এই তিনটা কারণে আপনার ঈমান ভেঙে যাবে। প্রথম নম্বর কারণ হলো আপনি যদি শিরক করেন তাহলে শিরকের কারণে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার হলো আপনি যদি নিফাক করেন তাহলে আপনার ঈমান চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনি শিরক করলে আপনার ঈমান চলে যাবে। আপনি যদি নিফাক করেন তাও আপনার ঈমান চলে যাবে। তারপরে মুনাফিকের লক্ষণ যদি আপনার মধ্যে থাকে তাহলে বুঝবেন আপনার ঈমানটা চলে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাহলে সালাতের মধ্যে কাফের আর মুমিনদের পার্থক্য। তারা সালাত কায়েম করবে, মুমিনেরা যত সহজ সালাত আদায় করবে, আর কাফেররা সালাত আদায় করে না। এটা হলো তার পার্থক্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সফল কাম ব্যক্তি যারা সফল কাম করবে তাদের গুণ 10টা। তার মধ্যে প্রথম নাম্বার গুণ হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। প্রথম নাম্বার গুণটাই হলো আমার নামাজে আমার বান্দারা যথাযথভাবে যত্নশীল হয়ে নামাজ আদায় করবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছেন
সমস্ত নামাজিরা ধ্বংস হয়ে যায়। আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই সমস্ত মানুষেরা, ওই সমস্ত নামাজিরা ধ্বংস হোক যারা নামাজের প্রতি অন্যমনস্ক হবে, ওই সমস্ত নামাজিরা নামাজে ধ্বংস হয়ে যাবে। আমার ভাইরা, তাহলে বুঝতেছেন নামাজের প্রতি কত যত্নশীল হওয়া লাগবে। আল্লাহর নবী হাদিসে বর্ণনা করেছেন শেষ জামানায় এমন একটা সময় আসবে যারা মসজিদে কাতারবদ্ধভাবে জামাতের সহিত নামাজ আদায় করবে, তারপর তাদের নামাজ আল্লাহর পক্ষ থেকে খুশুভাবে আদায় হবে না, এটা দেখানো নামাজ হবে। তাহলে বুঝতেছেন নামাজ হচ্ছে না, এমন ভাবে নামাজ আদায় করা দরকার। রাসূল বলেছেন আমাকে যেভাবে তোমরা পড়তে দেখেছো সেভাবে নামাজ আদায় করো। আমার ভাইরা, তাহলে যেভাবে নামাজের নিয়মটা আছে ওইভাবে খুশুভাবে আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে নামাজ আদায় করা দরকার। আর এই খুশুভাবে সিজদা যদি করতে পারেন তবে সকল ব্যক্তির গুণাবলী আপনার মধ্যে থাকবে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, দ্বিতীয় নাম্বার গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলেছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা যাকাত দান করে থাকে এই ব্যক্তির গুণ হলো সফলকাম ব্যক্তির দ্বিতীয় নাম্বার গুণ বলে সুবহানাল্লাহ। যারা যাকাত আদায় করে নিয়মিতভাবে তারা সফলকামের মধ্যে দ্বিতীয় নাম্বার গুণ অর্জন করতে পারবে। তার মানে এখানে বুঝে নেন মুমিনেরা সফলকাম হবে 10টা কারণে। দ্বিতীয় নাম্বার কারণ হলো এটা, আপনি যথাযথভাবে যাকাত যদি আদায় করতে পারেন তাহলে আপনি সফলকামের মধ্যে পড়ে যাবেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটা একটা গুরুত্বপূর্ণ কথা। আমার ভাইরা মনোযোগ দিয়ে শুনবে। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই দ্বিতীয় নাম্বার চতুর্থ নাম্বার গুণটা এত সুন্দর একটা গুণের কথা আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এবং তারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে। আমার আল্লাহ বললেন এটা যদি কেউ করতে পারে তাহলে সে আমার মুমিন সফলকাম ব্যক্তির মধ্যে পড়ে যাবে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি লজ্জাস্থান যদি মুখের হেফাজত করতে পারে আমি আল্লাহর রাসূল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জান্নাতের সুপারিশ করার জন্য আমি রাসূল ওয়াজিব হয়ে যাব বলে সুবহানাল্লাহ। তাহলে গুরুত্বপূর্ণ একটা কথা, আমাকে কি করতে হবে? যৌনাঙ্গকে সংযত রাখতে হবে। আমার ভাইরা, নিজেকে এমন ভাবে সংযত রাখতে হবে, এমন পর্দা নিয়ে আসতে হবে যাতে করে আমরা যেন সেই যৌনাঙ্গটাকে হেফাজত করতে পারি। আমরা যেন কোনো সময় আমরা যেন সেই গুনাহের লিপ্ত পড়ি না। এই গুনাহের লিপ্তের মধ্যে যদি আমরা পড়ি, অপচারের মধ্যে পড়ি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিন্তু ক্ষমা করবে না। কথা বলেন ঠিক কিনা? জিনাকারীর মধ্যে পড়া যাবে না। জিনাকারীর শাস্তি কিন্তু ভয়ানক শাস্তি। আমার ভাইরা, তাহলে আমাদের লজ্জাস্থানকে সংযত রাখা লাগবে, জবানটাকে সংযত রাখা লাগবে। এখন তো মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ, আইসিটির যুগ। এই যুগে এসে আমার ভাইরা ছোট সন্তান থেকে শুরু করে মুরব্বীজন পর্যন্ত কোনো একটা মানুষ নাই এই আইসিটিটা ব্যবহার করে না, এই মোবাইল
নেই, ইন্টারনেটের যুগ। এই জায়গায় সব চাইতে ইমান ধ্বংস করার সব চাইতে বড় যন্ত্র হলো মোবাইল। এই মোবাইলটা যারা নিজের আয়ত্তে রাখতে পারবে, এই গুনাহের থেকে বিরত থাকবে, তাদের ইমানটা ভালো থাকবে। ঠিক কিনা? আমার ভাইরা, মোবাইল নামক যন্ত্রটা আজকে যুব সমাজ থেকে ধ্বংস করে দিচ্ছে। আমার আপনার মতো মানুষ, আমার যারা যুবক ভাই আছে, তাদেরকে মোবাইলটা নষ্ট করে দিচ্ছে। সারা রাত পর ঘুম নাই, মোবাইলটা নিয়ে গেম খেলার জন্য প্রস্তুত হয়ে যায়, বিভিন্ন নাটক ফাটক সিনেমা দেখার জন্য, অশ্লীল দৃশ্য দেখার জন্য রাত গভীর পর্যন্ত জেগে থাকে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হেডফোন লাগিয়ে রাখে, হেডফোন কানে দিয়ে ফোন ইউজ করা হয়, যাতে করে এই যন্ত্রটা কেউ বুঝতে না পারে, না জানে আমি কি শুনতেছি আর আমি কিভাবে কথা বলতেছি, এটা যেন বাহির থেকে বুঝতে না পারে। এর জন্য আরেকটা যন্ত্র ব্যবহার করি, সে যন্ত্র নাম হলো স্পিকার, হেডফোন। কথা বলেন ঠিক কিনা? এই যন্ত্রটা ব্যবহার করি, তার মানে আমার মুখকে সংযত রাখতে পারছি না, আমার কানকেও রাখতে পারতেছি না। এই মোবাইল নামক যন্ত্রটা আমার ইমানকে ধ্বংস করে দিচ্ছে। ইমান যদি টিকিয়ে রাখতে চান, তাহলে এটাকে বাদ দিতে হবে। ভালো ভালো যে জিনিসগুলো আছে সেই দিকে আকৃষ্ট হন, হয়ে আপনার জীবনকে মুমিনদের কাঁথায় রাখেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে যে কথাটা বলেছেন, ৫ নাম্বার গুণ হলো তাদের স্ত্রী ও মালিকানাভুক্ত দাস দাসীদের ক্ষেত্রে সংযত না রাখলে তারা তিরস্কৃত হবে না। অর্থাৎ দাসীদের যুক্ত আমাদের বোধহয় নাই, এই সাবজেক্ট আমি করলাম না। তারপরের গুণটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা সীমালঙ্ঘনকারী হবে, সীমালঙ্ঘনকারী হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারা সীমালঙ্ঘনকারী হবে। অর্থাৎ স্ত্রীদেরকে আপনারা যেভাবে খুশি সেভাবে আপনারা আপনাদের দাসী বানিয়ে নিতে পারবেন, কিন্তু অন্যদেরকে যদি এইভাবে আপনারা কাজ করে না, তাহলে এটা কিন্তু গুনাহের মধ্যে। আমার ভাইরা, তারপর আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম নাম্বার, অষ্টম নাম্বার কথা বললেন, যে গুণটা বলেছেন ওয়াল্লাযীনা হুম বিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবং যারা আমানত ও অঙ্গীকার সম্পর্কে হুঁশিয়ারি থাকে, অর্থাৎ আপনার কাছে যত মাল আছে, আমানত আছে, এই আমানতটা আল্লাহর পক্ষ থেকে আসে। এই আমানতের যদি আপনি খেয়ানত করে ফেলেন, তাহলে কিন্তু মুমিনের মধ্যে আপনি পড়বেন না, পড়ে যাবেন মুনাফিকের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকের গুণ হলো ৪টা। কয়টা? ৪টা। তার মধ্যে একটা হলো যাদের আমানত রাখা হয়, যাদের কাছে সে আমানতের খেয়ানত করে ফেলে, তারা মুনাফিকের মধ্যে পড়ে যাবে। মুনাফিকরা কখনো ঈমানদার হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেছেন শেষ কথাটা আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবং যারা তাদের নামাজ সময়ের খবর রাখে। বলে সুবহানাল্লাহ। আমরা পৃথিবীর মধ্যে যারা বসবাস করি, প্রত্যেকটা সময় আমরা সকাল হয় আযানের মাধ্যমে জেগে উঠি। কথা বলেন ঠিক কিনা? আবার আযানের মাধ্যমে আমরা ঘুমিয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রত্যেকজনের খবর রাখা দরকার। মসজিদে এলান হয়েছে নামাজের, সেই নামাজের খবর রাখা দরকার। কথা বলেন ঠিক কিনা? ঈমানদার বান্দাদের বৈশিষ্ট্য থাকবে, মুমিনদের গুণ থাকবে। এটা মসজিদে যখন মুয়াজ্জিন আযান দিয়ে দিবে আর মুসল্লিরা আযান শুনবে, আযান শোনার সঙ্গে সঙ্গে তারা কি করবে? আযানের জবাবটা দিবে। তারা
সুন্দর করে ওযু করে মসজিদে এসে যথারীতিভাবে সালাত আদায় করবে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো মুমিনের 10 নাম্বার গুণ। এই গুণগুলো যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা সফলকাম ব্যক্তি হব। আর আল্লাহ এই সমস্ত গুণ অর্জনকারী ব্যক্তিদেরকে বলেছেন قد أفلح المؤمنون এরা সফলকাম হয়ে গেছে। এটা মুমিনদের গুণ। আমরা এই গুণাবলীগুলো অর্জন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গুণগুলো অর্জন করার পূর্ণ তৌফিক দান করেন। সকলে বলে আমিন ওয়া আমিন।